ওয়েলকাম টু মাই চ্যানেল অভিযান পারফর্মের অ্যানাদার ব্লগ থেকে। তো আজকে আমার ট্যুরিস্ট এবং আজকে আমার ভ্রমণ হচ্ছে যে নীলফামারী টু চিলাহাটি। তো আমি নীলফামারী থেকে চিলাহাটি যাব ট্রেনে করে। তো নীলফামারী থেকে চিলাহাটি ট্রেনে গেলে কত টাকা খরচা হবে, আপনি টিকিট কোথা থেকে সংগ্রহ করবেন, ট্রেনে যেতে কত মিনিট সময় লাগবে, তো আজকের ভিডিওটা থাকতে পুরো A to Z বিষয় চলে আসছি। আর এখন আমার চিলাহাটি রেল স্টেশন মানে চিলাহাটি যাবো, তার জন্য ট্রেনের জন্য আমাকে অপেক্ষা করতে হবে। তো এখানে দেখেন আচ্ছা আজকে কি চিলাহাটি রেল মানে চিলাহাটি ট্রেন আসছে, চিলাহাটি যাবে কয়টার দিকে আছে, ফুলে একটা। তো আসলে চাচা বললো যে ফুলে একটার দিকে আসলে ট্রেন আছে, তো কিন্তু আমার জার্নিংটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে, তো তাড়াতাড়ি আসলাম। তো এটা কিন্তু হচ্ছে যে মূলত আমাদের নীলফামারী রেল স্টেশন থেকে আসলে কি সুন্দর মনোরম পরিবেশ, কি সুন্দর ভিউ। তো কিন্তু আসলে কোনো যাত্রী নেই, ট্রেন হয়তো আসবে আর কিছুক্ষণ পরে। তো উনি বললো যে একটার দিকে নাও আসতে পারে। আর এখানকার যদি আমি ভিউটা দেখাতে গেলে কিন্তু আপনি গ্রিন ভিউটা অবশ্যই দেখতে পাবেন, যে পুরো সোসাইটি একদম সেরকম একটা রেসপন্সের বিষয়। যে রেল স্টেশনটা আগে কিন্তু এরকম আসলে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না, কিন্তু ইদানিং আবার এখানে চিলাহাটির উদ্দেশ্যে রওনা দেবো। তো বিশেষ কারণে এখনও যেহেতু ট্রেন আসে নাই, তো আমি আপনাদের নীলফামারী রেল স্টেশনের যে ভিউ সেগুলো আপনি দেখাবো আর কি। আর এটা হচ্ছে যে বিশ্রাম ঘাট, ঠিক আছে। এখানে হচ্ছে যে প্রথম শ্রেণী যারা এখানে আসবে, যারা মনে করেন যে ট্যুরিস্ট বা অন্য কেউ আসবে, তারা এখানে কিন্তু বিশ্রাম নিতে পারবে, তাদের জন্য এখানে রেসপন্স করা হবে। এটা দেখাই, এটা কিন্তু হচ্ছে মানে এখানে একটু বিশ্রাম ঘাট, যে যখন ট্রেনের অপেক্ষায় আসবে অনেক লোকজন, তারা কিন্তু এখানে ওয়েট করতে পারবে। আর এখানে আপনি চাইলে এখান থেকে টিকিট সংগ্রহ করে নিতে পারবেন, যেহেতু আপনি যে কোনো জায়গায় গেলে আপনাকে এখান থেকে অবশ্যই টিকিটটা সংগ্রহ করে নিতে হবে। আর এটা হচ্ছে বুকিং অফিস, আর এটা হচ্ছে যারা বিশ্রামকার হিসাবে থাকবে তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট কোয়ালিটি। আর এটা হচ্ছে মূলত যে বাইরের যেটা ভিউ হচ্ছে, এটা কিন্তু হচ্ছে সেরকম একটা বাইরে। এটা কিন্তু মূলত হচ্ছে যে আমাদের নীলফামারী রেল স্টেশনের যে বাইরের যে ভিউটা আছে, এটা কিন্তু মূলত সেরকম ভিউ। এখান থেকে কিন্তু পুরো এখানে অটো, তারপর রিক্সা, ভ্যানেরা কিন্তু এখানে থাকে, যে যাত্রীদের এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যাওয়ার জন্য। এগুলো দেখতে পাচ্ছেন যে আশেপাশে কিন্তু অনেক অটো আছে। স্টেশন কিন্তু বর্তমানে এখন ফাঁকা, ঠিক আছে, কোনো কিন্তু যাত্রী নেই, কোনো কিছু নেই, যেহেতু ট্রেন আমাদের একটার দিকে আছে। তো ততক্ষণ অবধি আমাদেরকে এখানে একটু রেস্ট করতে হবে, বিশ্রাম নিতে হবে। যখন ট্রেন আসবে আমরা চিলাহাটির উদ্দেশ্যে রওনা দেবো, যেহেতু ট্রেন আমাদের এখন ট্রেন আসতে হয়তো আর কিছুক্ষণ লেট হবে। আমি ট্রেনে উঠলাম, আর এই ট্রেনে কিন্তু আমাদের যাইতে হবে। আর এখন আমাদের এখানে ট্রেনটা আসছে প্রায় 1:25 মিনিট। আর ট্রেন কিন্তু ছাড়ার সময় অলরেডি হয়ে গেছে, অলরেডি কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে। আর এখন আমরা চিলাহাটির উদ্দেশ্যে রওনা হচ্ছি। দেখেন তোমার যদি কতক্ষণ সময় লাগে এখান থেকে? 10 মিনিট। আশা বলছে যে এখান থেকে তোমার যেতে সময় লাগে মাত্র 10 মিনিট। তো আমরা এই ট্রেনে কিন্তু উঠছে ভাই, দেখেন যে এখানকার ট্রেনে যেমন এটা অন্যরকম একটা সোসাইটি বিষয়। আসলে আমার এটা প্রথম কারণে কিন্তু আমি আর এটাই হচ্ছে একটা মন্ত্রী সাথে ট্রেনের প্রথম খবর, ঠিক আছে। তো ট্রেনের কীরকম কী পৌঁছে যাচ্ছে আমি এখন আপনি একটু কমেন্ট রাখলাম। আমরা ডমান চলে আসছি।
আমরা অলরেডি টমার স্টেশন যেহেতু ট্রেন আমাদের তাড়াতাড়ি ছেড়ে দেবেন আমরা কিন্তু আসলে এই ট্রেনে আসলে আর এটা হচ্ছে মূলত যে টমার স্টেশন অনেক আর আমরা এই ট্রেনেতে হচ্ছে যে আন্তর্জাতিক ট্রেন আমাদের ট্রেন ছাড়ার সময় দেখেছি আরেকটু আমরা এখন চিলাহাটির উদ্দেশ্যে রওনা করব। আর অনেক যাত্রী কিন্তু যারা টমারে তারা এখানে নামছে আর আমরা মূলত কিন্তু এইখানে উঠলাম যে দেখেন এটা হচ্ছে মূলত আমাদের ট্রেন আর আর এটা হচ্ছে আমাদের বাইরের ভিউ। আমি এদিকে যদি বাইরের ভিউটা দেখাচ্ছিলাম আপনি এদিকেও দেখতে পাবেন এখানে কিন্তু মোটর ব্রিজ ছিল সিস্টেম আছে হচ্ছে ভাই এখন আমরা ট্রেনটা ছেড়ে দেবো যেহেতু অল্প কিছুক্ষণ সময় তো আমি টমারে একটু ওয়েট করলাম আর এখন আমি চিলাহাটির উদ্দেশ্যে রওনা দেবো। আর এইখানে যদি আমি একটা দেখাই এখানে কিন্তু আপনি একটা ওভারটেক সিস্টেম পাবেন যাতে একটা ওভারব্রিজ এখান থেকে উপরে দেওয়া যায়। আর এটা হচ্ছে আমাদের ট্রেন এখানে একটা সকল স্যার রামচন্দ্রনগর আমি কিন্তু এই ট্রেনটাতে করে এসেছি তো মূলত আমাদের তো চিলাহাটির যে সিস্টেম হয় আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই এখানে কিন্তু আপনার কাছে খাবার কাটেন যে দোকানটা কিন্তু আছে সেখানে খাবার খাওয়া করতে আমরা এখন ট্রেনে উঠলাম আর আমরা আর কিছুক্ষণ পরে আমরা চিলাহাটির উদ্দেশ্যে রওনা দেবো। আর এনে হচ্ছে মূলত কিছুক্ষণ পরে আমরা চিলাহাটি রেল স্টেশনে এটা হচ্ছে আমার ট্রেনের বাইরের ভিউ আর ট্রেনের ভিতরের ভিউ দেখাই এটা আর এটা হচ্ছে ট্রেনের যে মেন স্থল মানে ভিতর সেটা হচ্ছে ভিতরের অংশ আর অনেক হয়তো যাত্রী এখনো আসে অনেক বাইরে হচ্ছে আমাদের রামচন্দ্রনগর যে আসলে ট্রেনের মানে ট্রেনে যখন আমি চলছে তার আর এটা হচ্ছে মূলত আমাদের ট্রেনের ভিতরে যেটা যে পার্টিশন কীভাবে বসে থাকে আমরা সেটার উপরে একটা পাবলিক চালাচ্ছি কত সুন্দর একটা ব্যাপার। আমরা চিলাহাটির উদ্দেশ্যে রওনা দেবো তো চিলাহাটির যে মেন ভিডিও প্লাস বা যেগুলো আপডেট পাওয়া যায় আমরা সেগুলো আপনাদের কাছে শেয়ার করবো। আর এখানে কিন্তু আপনি সব ধরনের খাবার সব ধরনের এখানে সকালকার লাঞ্চ ডিনার এনিথিং সব কিছু কিন্তু আপনি এখানে চলে শেয়ার করবেন। আর এটা হচ্ছে ট্রেনের মাঝ স্থল এটা হচ্ছে সেই স্থল কত যাত্রী আসছে কেউ সৈয়দপুর থেকে কেউ যে সময় থেকে চিলাহাটি যাবে কেউ আবার অনেক এখানে আসছে। এটা হচ্ছে আমাদের মাঝের ভিউ আমাদের ভাই কিন্তু দেখা যায় না আর এটা হচ্ছে বাইরে এত সুন্দর আবহাওয়া ভাই কখনো বাইরে কিন্তু ঠিক আছে আমার লাগে ফার্স্ট হয়েছে কি সুন্দর আসলে আমার ট্রেনে চলবেন আর আপনার যেটা আছে ফোর পার্ট সেটা কিন্তু আপনার ভালো এমনই ট্রেনে কিন্তু সব ভালো মানুষ তেমন ঠিক আছে যেমন ভালো আছে তেমন খারাপ
চিলাহাটি চলে আসলাম। দীর্ঘ 35 মিনিট জার্নিং করে অবশেষে আমরা নীলফামারী থেকে চিলাহাটি রেল স্টেশনের দিকে আসলাম, যেটা উত্তরবঙ্গের মধ্যে সব থেকে বড় স্টেশন চিলাহাটি রেল স্টেশন। আর এটি হচ্ছে মূলত চিলাহাটির ভিউ। তো আমি আপনাদের চিলাহাটি আপনার পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে থাকুন, তাহলে আপনি ভালো কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। এই অবশেষে আমরা চিলাহাটি রেল স্টেশনে এসে পৌঁছলাম। আর আমাদের ট্রেন ছিল যে আন্তনগর এক্সপ্রেস। তো কয় মিনিট জার্নি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ফুল 1টার দিকে ট্রেন ছাড়ছে। আর এখানে আসলে প্রায় মনে করেন যে ফুল 1:30, তো এরকম আধা ঘন্টা রেস্ট একটু থাকতে পারে। আর আসলে আরেকটা জিনিস কিন্তু কাটিনি। তো টিটি আমাকে ধরছিল যে ভাই আপনি যে যাচ্ছেন আপনার টিকিট কোথায়। তো আমি বলছিলাম যে ভাই আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, তো জাস্ট আমার কাছে টাকা নেই দেখে আমি কিন্তু টিকিটটা করতে পারিনি। তো বলছে যে ঠিক আছে নেক্সট টাইম থেকে ভাই টিকিটটা কাটবে, ঠিক আছে। আর আমাদের ট্রেন ছিল যে হচ্ছে এটা নীলসাগর এক্সপ্রেস, যেটা হচ্ছে যে রাজশাহী বনাম। তো আমি আপনাদের চিলাহাটির যে মেন ভিউ পয়েন্ট আমি আপনাদের জাস্ট এগুলো দেখাবো। আর আরেকটা জিনিস দেখাই যে ট্রেনের মধ্যে কিন্তু এখানে কিন্তু আসলে যারা মালবাহী যেগুলো সংগ্রহ করে এগুলো কিন্তু এখান থেকে নিয়ে আসে। আর যেমন মাছ রপ্তানি বা আরও অনেক কিছু কিন্তু এই গাড়িটাতে করে নিয়ে আসে। জাস্ট বলতে কি এই গাড়ির লাস্ট রিলেশন বগি। তো এখান থেকে দেখা যাচ্ছে আরও ভাই বাতার অনেক কিছু নিয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের চিলাহাটির মেন ভিউ পয়েন্ট অ্যাড্রেস ট্রেন। তো দেখেন ভাই চিলাহাটি রেল স্টেশনটা কিন্তু আসলে বিশাল বড়। দেখেন আপনি যখন আসবেন ঠিক আছে, তার অনুভূতি কন্টিনিউসটা থাকে কিন্তু জাস্ট অন্যরকম। আর আমাদের লাইফে ফার্স্ট ভ্রমণ হচ্ছে যে চিলাহাটি। তো আমরা আসলাম, এখন দেখি যে চিলাহাটির মেইন ভিউ পয়েন্ট। দীর্ঘ আমাদের আর সময় লাগছে জাস্ট ধরেন যে 1টার দিকে উঠছি আমাদের সময় লাগছে প্রায় মনে করেন যে আধা ঘন্টা। তো আধা ঘন্টার পর আমরা মনে করেন যে চিলাহাটি যেহেতু আসলাম, এখন আমরা চিলাহাটির যে মেন অ্যাড্রেসিং ভিউ পয়েন্ট আমি আপনাদের সেগুলো দেখাবো। আর প্রথমে দেখাই আরেকটা জিনিস, চিলাহাটি যেটা দেখেন আসলে কত সুন্দর একটা রেল স্টেশন দেখছেন, ওইদিকে আবার নতুন ট্রেন। তো এই যে দেখেন আসলে কত বড় রেল স্টেশন, বিশাল কিন্তু। আর এটা হচ্ছে যে মূলত আমার তো এই ট্রেনটা এখন ছেড়ে যাবে আর কি। ট্রেনটাতে হয়তো পানি লুট করবে, পানি লুট করার পর ট্রেনটা ছাড়বে। তো আমরা আরেকটু উপরে যাবো, আসলে ওভারটেকিংয়ের যে সিস্টেম আমরা সেগুলো দেখবো যে কীরকম কী পজিশন সিস্টেম। তো এটা হচ্ছে আমাদের ওভারটেকিং, এটাতে কিন্তু উপরে যাইতে হবে। এটা চিলাহাটিতে নতুন একটি সিস্টেম করা হয়েছে। তো আমরা এখন উপরে যাবো, আসলে উপরের যে মেন ভিউ পয়েন্ট। তো দেখেন গাইস আমি কিন্তু এখন ওভারটেকিংটা আসলে উপরে উঠতেছি। তো উপরের যে ভিউগুলো কীরকম আছে আমি কিন্তু আপনাদের সেগুলো তুলে ধরবো। দেখেন এটাতে কিন্তু উপরে যাইতে হয়। আর চিলাহাটিতে মূলত আমাদের এই প্রথম সফর, যেহেতু আমরা আগে কখনো এরকম করে আসছি দেখে এটা আমাদের যে লম্বা সময় নিয়ে জাস্ট করতে এখানে আসি একটা সময় উপভোগ করার জন্য। আর আপনাদের জন্য ছোট্ট একটি ব্লগ আমাদেরকে দোয়া করে জন্য। তো ভাই দেখেন এদিক থেকে কিন্তু আপনি প্রচুর পরিমাণে ট্রেন দেখতে পাচ্ছেন। তো এই ট্রেনগুলো মাঝে সাথে যায়, কিন্তু এই ট্রেনগুলো হয়তো কোনো কিছু একটা কারণে হয়তো সমস্যার কারণে তারা আটকে পড়ছে। আর এটি হচ্ছে আমাদের প্ল্যাটফর্মের যে বায়োডাটা গেস্ট দেখেন। আর এটা দিয়ে যদি আমি নিজে, এটা কিন্তু হচ্ছে নিচে যাওয়ার পথ। দেখেন একদিক দিয়ে উঠছি, একদিক দিয়ে নিচে যাবো। তো আমরা এখন যে মেন যে চিলাহাটির যে ভিউ স্পট, সেটা হচ্ছে যে চিলাহাটি রেল স্টেশনের যে মেন স্পট ক্যাম্প। তো আমরা সেই ক্যাম্পটা ঘুরে দেখবো যে আসলে কী পজিশন, কী ক্যান্টারফ্লাই দেখেন। আর এটা দেখুন আমাকে নামতে হচ্ছে যে নিচার ভিউ পয়েন্ট হচ্ছে এটাই। দেখেন এটা কিন্তু হচ্ছে চিলাহাটি রেল স্টেশন ভাই, যেটা উত্তরবঙ্গের মধ্যে সব থেকে বড় স্টেশন হচ্ছে চিলাহাটি রেল স্টেশন। আর এটা যেরকম উন্নত মানে সেরকম পজিশন আমাদের নীলফামারী রেল স্টেশন হচ্ছে সেকেন্ড ক্লাস, অর্থাৎ 2য় নাম্বার প্রজেক্ট। আর এটা হচ্ছে ফার্স্ট। দেখেন কত কি ওভারটেকিং, কত কি সিস্টেম কিন্তু আছে। তো আপনারা অবশ্যই যখন ট্রেনে কোথাও ভ্রমণ করবেন তো অবশ্যই আপনাদের টিকিট কেটে কিন্তু আপনাদের ট্রেনে ভ্রমণ করতে হবে। আর আপনার যদি টিকিট ছাড়া যদি আপনার ট্রেনে যদি আপনারা ভ্রমণ করেন তাহলে সেক্ষেত্রে কি আপনাদের একটা আইন দণ্ডনীয় অপরাধ যেটা, সেটা কিন্তু আপনাদের অলরেডি হয়ে থাকবে। দেখেন এদিকে কিন্তু অনেক ট্রেন আছে ভাই দেখেন। আর এই ট্রেনগুলো কিন্তু এখন আসলে মেরামত করা হয়নি বিধায় তারা এখনো কিন্তু ট্রেনগুলো ডিসপ্লে করে ছেড়ে দেয়নি। দেখেন এটা কিন্তু একটা স্টেশন, বিশাল জায়গা দেখছেন। স্টেশনে আসছি তো চিলাহাটির যে মেন ভিউ পয়েন্ট আমি আপনাদের কিছু অংশ দেখার বাকি ছিল, জাস্ট এগুলো এখন দেখাবো। আর একটা বিষয় কথা বলি, আর আপনি যখন ট্রেনে কোথাও ভ্রমণ করবেন তো অবশ্যই আপনাকে টিকিট যে ট্রেনের যে টিকিট সেটা আপনি অবশ্যই কনফিউজ করে আপনারা অবশ্যই টিকিটটা সংগ্রহ করবেন, কারণ টিকিট ছাড়া কিন্তু আপনি ট্রেনে যখন ভ্রমণ করবেন এটা হচ্ছে আইন দণ্ডনীয় অপরাধ।
কারণ আমরা একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের কিন্তু অবশ্যই একজন কর্তব্য যে একটা টিকিট কেটে আমরা ট্রেনে ভ্রমণ করবো। এটাই হচ্ছে আমাদের সবথেকে একটা পারফেক্ট কোয়ালিটি। আর এটা হচ্ছে মূলত চিলাহাটি রেল স্টেশনের যে নতুন ভিউ পয়েন্ট। আর দেখেন, আর এইখানে কিন্তু হচ্ছে যে ভারত বনাম বাংলাদেশ যেহেতু আমাদের পার্শ্ববর্তী সীমান্তে খুব কাছেই, আপনি চাইলে খুব সহজেই এখান থেকে আপনি আন্তর্জাতিক সীমান্তবর্তী যে অঞ্চল আপনি সেটা খুব সহজেই এখান থেকে চাইলে ভ্রমণ করতে পারবেন। আর আপনি যদি চান তাহলে এখান থেকে অবশ্যই 20 থেকে 30 টাকা বা 40 টাকা খরচ করে আপনি অবশ্যই একটা টোটোতে ধরে আপনি সীমান্তবর্তী অঞ্চল থেকে আপনি ঘুরে আসতে পারবেন। আর আমাদের নেক্সট আইডি যার নামও যেমন আসলে দেখেন কত সুন্দর একটা কনফিউজ স্টেশন। এটা আমার লাইফে ফার্স্ট একটা ভ্রমণ, যেহেতু চিলাহাটি, নীলফামারী চিলাহাটি। আর আজকে আমাদের মূল টপিক ছিল চিলাহাটি থেকে সুন্দর একটা ব্লগ বানাবো। এটা হচ্ছে মূলত চিলাহাটির মেইন একটা কনফিউজ। আর পাশে কিন্তু হচ্ছে যে বাংলাদেশ বর্ডার গার্ড অর্থাৎ বিজিবি, তাদের একটা অফিসিয়াল আছে, হয়তো এখান থেকে দেখা যাচ্ছে না চিলাহাটি সীমান্ত পাড়ি। তো আমি কিন্তু চিলাহাটির যে মেন স্পট আছে সেগুলো আমি আপনাদের দেখাবো। তো গাইস, আপনি কিন্তু আসলে আমি টিকিট কাটি নাই, ওইভাবে চড়ছি। তো আমাকে কিন্তু টিটি বলছে যে ভাইয়া তুমি যে যাচ্ছ তোমার টিকিট করে। তো আমি বলছি ভাই আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমার কাছে টাকা ছিল বাট আমি টিকিটটা কেটে ভুলে গেছি। তো বলছে যে ভাইয়া ঠিক আছে, সমস্যা নেই, নেক্সট টাইম কথা হলে অবশ্যই টিকিটটা কাটবে। তো আমি সেই থেকে আপনার উদ্দেশ্য বলতেছি, তো আপনি যদি কোথাও যান তো অবশ্যই আপনি ট্রেনে যখন ভ্রমণ করবেন আপনাকে অবশ্যই কিন্তু টিকিটটা সংগ্রহ করতে হবে। কারণ আমরা একজন স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমাদের টিকিটটা কেটে আমাদের ট্রেনে ভ্রমণ করার জন্য একটি ভালো পজিশন। আর এটি হচ্ছে মূলত চিলাহাটির স্থলবন্দর। আপনাদের উদ্দেশ্যে একটা ব্লগ বানাতেছি যে আমার লাইফের ফার্স্ট একটা কনফারেন্স, এটা দিয়ে উপরে উঠতে হবে। তো আমি এখন উপরে আসলে ভাই খুব ক্লান্ত হয়েছে, আসলে অনেক জার্নি করতে হচ্ছে। আর এটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে কাইস সোসাইটি ক্লাস। আর এর যে স্টেশন আর প্ল্যাটফর্ম আসলে অনেক উন্নত মানের, যেহেতু আমাদের এইটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমান্ত। আর এখান থেকে আর কোনো ওইদিকে আমাদের স্টেশন নেই, এটি হচ্ছে মূলত শেষ। এটাকে এই জন্য বলা হচ্ছে যে চিলাহাটি স্থলবন্দর, এখান থেকে আমাদের বাংলাদেশের শেষ সীমানা। কত সুন্দর একটা রেল স্টেশন। আর এটি হচ্ছে মূলত আমাদের বাংলাদেশের শেষ সীমানা। আর এখান থেকে হচ্ছে যে বাংলাদেশের শেষ সীমানা হলো যে মূলত আর শেষ সীমান্ত যাবে, এই জন্য এটার নাম হচ্ছে চিলাহাটি স্থলবন্দর। এইখান থেকে আমাদের আর কোনো দেশ নেই। তো আমরা এর পরবর্তীতে মধ্যবর্তী অঞ্চল আছে, দেখেন এটা হচ্ছে যে সেরকম একটা হাইট সোসাইটি আনে। আর ভাই খুব বোরিং লাগতেছে যে আমাদের নীলফামারী থেকে যত জার্নিং করা হয়েছে আসলে অনেকটা আমরা জার্নিং করছি। আর আমরা প্রতিনিয়ত যে আপনাদের ব্লগগুলো আমরা উপহার দিয়ে থাকি, তো সেই ব্লগগুলো আমরা অনেক কষ্ট অনেক জার্নিং করে আমরা একটা ভিডিও ব্লগ তৈরি করি। এটা হচ্ছে মেন অ্যাড্রেসটি। আর আমরা ভিতরের যে ভিউ আমরা সেগুলো দেখবো যে আসলে কনফিডেন্স কীরকম আছে, তো সেগুলোতে আমরা যাওয়ার চেষ্টা করবো। এডিট করে খুব ক্লান্ত ভাই, যে রোদ দেখছেন যে প্রচণ্ড পরিমাণে রোদ, কিন্তু আসলে এই আর এটাতে আপনি ভিতরে উঠতে পারবেন। এটা হচ্ছে যে এখানে ছোটোখাটো যে একটা দোকান আছে, আপনি চাইলে এখান থেকে চা সংগ্রহ করতে পারবেন, বা সকালকার নাস্তা, দুপুরকার ডিনার, আপনি সব কিছু এখান থেকে আপনি সংগ্রহ করে খেতে পারবেন। আর এটি হচ্ছে মূলত আমাদের প্রবেশ পথ, এটা দিয়ে আমাদের ভিতরে উঠতে হবে। আর আমি এখন যে বর্তমানে এটা আছে পাশে হচ্ছে আমাদের। তো আমি এখন দেখাবো যে এখান থেকে আমাদের চিলাহাটি আর আমাদের যে স্থলবন্দর যে বর্ডার আন্তর্জাতিক সীমান্ত, তো সেটা এখান থেকে আসলে কত কিলো সেই বিষয়টা। আর এটাকে হচ্ছে বলতে আমরা চিলাহাটি আর চিলাহাটিটা হচ্ছে যে সব থেকে একটা বড়। আর এখানে কিন্তু অনেক সোসাইটি কলেজ রয়েছে। সকালে আসলে চিলাহাটি রেল স্টেশনটা হচ্ছে সব থেকে একটু বড় স্টেশন, যেমন বড় তেমন সব দিক দিয়ে রূপান্তর। আর খুব সৌন্দর্যের একটা উপসমাহার, যেহেতু আমরা চিলাহাটি রেল স্টেশন আমরা ফার্স্ট ভ্রমণ।
তো দেখেন এর ভিউটা কিন্তু হচ্ছে অন্যরকম। তো আমি এই পর্যন্ত যতগুলো প্ল্যাটফর্ম বা যতগুলো জায়গায় গেছি কিন্তু এরকম আমি চিলাহাটের আর যে দৃশ্যটা দেখেন, যে দৃশ্যটা আছে এই দৃশ্যটা কিন্তু আমি কখনো দেখিনি। এটা হচ্ছে মূলত আমাদের চিলাহাটের রেল স্টেশনের ভিউ। আর পাশে যে আপনি দেখতে পাবেন এখানে কিন্তু স্কাউটের যে খেলার যে সিলিং ঘরটা আছে এটা কিন্তু স্কাউটের। আর এই চাতালে কিন্তু এক মহিলা বা একটা আছে সেখানটা